তো বন্ধুরা, তোমাদের দিদিভাইকে এক্ষুনি ওটিতে নেবে। এটা হলো জেল। তোমার দিদিভাইকে ডাক্তারের কাছে ভর্তি করা হলো। চলো। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে নতুন ব্লগটা শুরু করছি। তো সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। কালকে সকালে তো তোমাদের দিদিভাই পেটে ব্যথা উঠেছিল, এর জন্য মাজনা হসপিটালে ভর্তি করেছি। এখানে যদি কোনো অসুবিধা হয়, মিল্টন মন্ডল ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়েছি। তো যদি কোনো অসুবিধা হয়, ডাক্তারবাবুকে কল করলে উনার চেম্বার আছে, ওখানে ট্রান্সফার করে দিবে। তো কাল রাতে তো তোমার দিদিভাই ভাত টাত খায়নি। আমি বাড়ি এসেছিলাম, বাড়িতে ভাত টাত খেয়ে তারপর মশারি বালিশ টালিশ নিয়ে সব রাতে গেছিলাম। তো সেখানে ছিল রাতে পিসি ছিল আর শাশুড়ি মা ছিল। তো দুজন ছিল। তোমার দিদিভাই তো কাল রাতে একটু একটু পেটে ব্যথা করছিল। তো আজকে সকালে ফোন করেছিল 6টার দিকে, 6টা 5-এর দিকে। তো উঠে পড়েছি আমি। তো বলছে পেটে ব্যথা একটু কম। তো সেখানে যেতে বলছে, কলগেট টলগেট নিয়ে যেতে, কেননা ব্রাশ ট্রাশ নেই, আমি নিয়ে যাব। তো চলো, পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো কী হয় দেখা যাক বন্ধুরা। আমার তো ভয় লাগছে। কালকে পেটে ব্যথা বলছিল, তো আজকে তো পেটে ব্যথা নেই বলছে। তো ডাক্তার তো আজকে 24 ঘন্টা টাইম দিয়েছে, কাল থেকে আজ পর্যন্ত। তো কী হয় দেখা যাক, যাই জিজ্ঞাসা করবো। তোমরাও পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো নর্মাল তো হবে বলেছিল ডাক্তারবাবু। তো সিজার কী হবে, তো আমার তো একটু ভয় লাগছে। তো তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যাতে নর্মালে হয়ে যায়। তো বাদবাকি সব উপরওয়ালার হাতে, কী করা যায়। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। তো সেখানে গিয়ে আবার দেখাচ্ছি, তোমাদের দিদিভাইয়ের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। তো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি তোমাদের দিদিভাইয়ের কাছে। কি প্রবলেম শোনা? কি হচ্ছে শরীরে? পেন হচ্ছে না, কালকে একটা খুলে থেকে গেছে। দেখা যাক 10টা বাজুক, নার্সিংহোমে গেলে পেটের পেনের জন্য ইঞ্জেকশন দেয়, কিন্তু এখানে সরকারি হসপিটালে তো দেয় না না। নার্স ম্যাম বললো নাকি? হ্যাঁ। মা কি বলছো? কি বলছো? আমরা যে এখানেও নিয়ে যেতে হবে আর কি বলবো। নার্সিংহোমে? 24 সপ্তাহ 2 দিন হয়ে গেছে, নার্স বলছে দাদাও বেশি বলছে, করা তারপর ভালো না। মাসির ছেলেও বলছে যে আলোচনা করে যাই হোক যে ডাক্তারের আন্ডারে সে ডাক্তার ইঞ্জেকশন দিলে পেটের পেন অনেক সময় উঠেও নর্মাল হয়ে যায় নার্সিংহোমে। তাহলে কি বিকাল অবধি দেখতে বলছে নাকি? 10টা পর্যন্ত। 10টা? তারপরে না হলে ট্রান্সফার করে দিবে? ট্রান্সফার ডাক্তার আসে। আচ্ছা। আমার একটু টেনশন হচ্ছে খুব। মা কি করে, বাবা আসবে নাকি, না ফোন করুন বিকালে। বিকালে? বন্ধুরা, হ্যাঁ কি বলবো আমি, মানে আমার তো কাল রাত্রে তো একদমই আমার হয়, ঘুম হয়নি। তোমার দিদিভাইয়ের কাছে এসেছিলাম কালকে, মশারি টশারি দিয়ে গেছিলাম। এই যে মশারি টশারি সব, এখানে সব খাওয়ার জিনিস টিনিস আছে। সিজার হোক আর হোক, কিছু করার নেই এখন। কষ্ট সারা জীবন পেতে হবে, কিছু করার নেই। বাদ বাকি উপরওয়ালার উপরে। ভোরবেলার উপরে ছেড়ে দিই। তো খাওয়ার কি নিয়ে আসবো নি? কী খাবে? মুড়ি ঘুগনি নিয়ে আসবো নাকি পরোটা, লুচি? ওখানে দুধ আর কিনিসলা পাউরুটি খাবে নি? দুধ লিখছে কদিন প্রথম দিকে ডেট গান মারবে, পিরিয়ডের বিশ্বাসের ডেট চালিয়েছে না। ভালো নার্স, হ্যাঁ। তো মিল্টন স্যার আসুক না, কি বলো? ডাক্তারের আন্ডারে এখানে ইঞ্জেকশন দিয়ে পেটের পেন উঠাবে, কিন্তু এখানে হসপিটালে ফেলে রাখবে। আচ্ছা। দারোয়ানের ওরকম সিস্টেম। এই যে তো ঢুকতে দেবে, সেটা মোট ঢুকতে দেবে। রোগী ফুকি রাখবে। নার্সিংহোম হলে সেখানে ঢুকতে দিবে না? সবাই। আচ্ছা। দেখা যাক, পিসিমণি আসুন, 10টা বাজুক। পিসিমণি তো বাড়ি গেছে, আমি বাড়ি থেকে বেরোলাম এক্ষুনি। চলার জন্য হয়ে গেছে। হ্যাঁ, পিসি আমাকেও তো এক্ষুনি বললো, আমার বাড়ি থেকে হসপিটাল আসতে 3 মিনিট বাইকে। পিসিমণি কি বলছে? পিসিমণি এক্ষুনি কালীদিদা গেছে, দিয়ে পিসিমণি বলছে হসপিটালে মানে নার্সিংহোমে ট্রান্সফার করে দিচ্ছে। বাবাকে ফোন করেছিল, কিছু বলেনি বাবা? বাবা ফোন উঠায়, ঠিক করো দেখি। আচ্ছা। বাবা কি করবো দেখো। তো বন্ধুরা, একটু পরে দেখাচ্ছে। পাশে থাকুন, দেখতে থাকুন। আর ঠাকুরের কাছে একটু প্রে করুন। আমার তো প্রচুর ভয় হচ্ছে, কেটে দিলে মানে বাচ্চা সিজার করলে চিরজীবন সেটাই। এখন মাইক্রো সার্জারি হয়ে গেছে। মাইক্রো সার্জারি? মাইক্রো সার্জারি? দেখাটাই দরকার আছে। বাচ্চা দুইটাতে কোনো কষ্ট নেই, বরং তো নর্মাল নেই, 9টা 10টা স্টিচ করে ওই দিত ওটা। 12-13 একই কষ্ট। শুধু একটাই বললো তফাৎ, ডিফারেন্স, কোমরে ইঞ্জেকশন দিবে, নর্মাল হলে কোমরে ইঞ্জেকশন দিবে। আচ্ছা। গেলাম বাবা, আরে দিদা দিলাম আমার কম লাগছে। দেখাতেও বাম ডাক্তার ঢুকলে ডাক্তার কইছে একটু রইতে হবে, ওই যে বড় মাসি আমি আছি, সই করবো। আমি আছি। বড় মাসি জীবন
মানে দিদি মিন্টন মন্ডলকে ফোন করতে বাজে আমার না কি হ্যাঁ পিছিয়ে নেবো বাস মা খুব নার্সিংহোম গেলে আমার তো সেদিকে ওটি রুম গেলে আমার কাঁচি ফাঁকি দেখে দিত আমার যদি বাটে খুলতে আমার আর বয়সও খুলতে ভয়ে মেন কথা ভয় রয়ে কাঁপে দে কি কইলা কাকু দাদা আমার মা থেলা বলে তুমি আসছি হুম। কি কইলা কাকু দাদা ভান দাও আমার তো আমার দিই তো রাখ বলো বৌদি লাভ করে আমাদেরকে পেট পকিয়ে দেয়নি না মায়া মনে হচ্ছে আসছি তার ভিতরে প্রথম সারদা নাচ শুনি হুম তারপরে ওইটা গুটি আছে কে কি বন্ডার নাচ শুনি সে দেখছে তার পার্সোনাল গুটিটা ডাক্তার আসুন দিলে সিগনেচার করে ক্লিয়ার করে নার্সিংহোমে চাপালি পায়া আমার তো সেজ পিসিমনির ঘরে তার বৌমার এরকম হয়েছিল 2 দিন হসপিটালে ফেলে রেখেছিল রোগী অসুস্থ হয়ে যেত তারপরে নার্সিংহোমে সিজার সে নাচ শুনে খুশি হয়েছে কত এই জন্য সোমা আরও বাইরে যেত বাপকে দেখছিল বাইরে না পয়সা পয়সা গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু নর্মাল হয়ে গেলে সেটা তো আমার মনে হচ্ছে নর্মালি হয়ে গেলে কোনো মানে ভালো। আচ্ছা ও বাবাকে ফোন করি। তো বন্ধুরা তোমাদের দিদিভাইয়ের কাছ থেকে চলে এসেছি, তো এখন যাচ্ছি খাবার আনতে। ভাত আনবো, মাছের তরকারি আর মাছের টক আনবো, তোমার দিদিভাই খাবে, আমি একটু খাবো। তো চলো খাবারটা নিয়ে নিই। এখানে আমাদের দোকানে মানে হসপিটালের সামনে খুলেছে নাকি দেখি, এই যে এদিকে যেতে হবে, এই যে খুলে গেছে, টেবিল চেয়ারও পড়েছে। তো সবজি ভাত হয়েছে নাকি জিজ্ঞাসা করি। এখানে তো জিজ্ঞাসা করলাম রবিদার হোটেলে, মাছ এখন নেই, মাছ আনতে গেছে, তরকারি সব হয়ে গেছে। তো এক্ষুনি আমার দিদিভাইকে কল করেছিলাম, তো বললো লুচি আনতে আর ঘুগনি আনতে। তো যাবো মাজনা বাজারে, তো চলো সেখানে ঘুগনি টুগনি নেই, তারপর দেখাচ্ছি চলো। তো বন্ধুরা এই যে এসি মাজনা বাজারে, দেখো লুচি নেবো আর তরকারি নেবো। দাদার কাছ থেকে খাই, এখান থেকেই যায় আমাদের ঘরে লুচি টুচি। লুচি দিব আর 3টা ডিম ভাজা দিব, ভালাই ভাজি দিব। হসপিটালে বসে বেডে বসে এই যে খাচ্ছি ঘুগনি লুচি আর ডিমের টোস্ট নিয়ে এসছে। ডিমের টোস্ট না, ডিমের ভাজা। অমলেট নিয়ে এসছে, লঙ্কা পেঁয়াজ। এই যে এখানে ডিমের টোস্ট আছে, দাদা ভাই ঘুগনি মুড়ি খাবে, আমি ঘুগনি মুড়ি খাবো। এখানে আছে পেঁয়াজ লঙ্কা। খাওয়া দাওয়া করে নিই, ডাক্তার আসুক হুম। শুনি তারপর ডাক্তার কি এলে বললে যেখানে যাওয়া হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো আমার গাইনোকোলজিস্ট ডাক্তারকে ফোন করেছিলাম, আমি মিন্টন মন্ডল তাকে ফোন করেছিলাম পার্সোনালভাবে। উনি বললেন যে আমার হসপিটালে নার্সিংহোমে চলে আসুন, মেডিকেয়ার নার্সিংহোম, ওনার পার্সোনাল। তো ওটাও ওনার। আচ্ছা বললেন যে আজকে আমি মাদারে নেই, মেডিকেয়ারে আছি, আপনি চলে আসুন, একটা ইঞ্জেকশন দিলে নর্মালে আমি চেষ্টা করব। মা কি বলছো? হ্যাঁ তা এই জন্য এখানে সিগনেচার করে বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া করে একদম চলে যাবো নার্সিংহোমে। তো চলো তো চলো এখন এগুলো সব গুছিয়ে নাও তাহলে আর কি। তো চলো বন্ধুরা একটু না হচ্ছে সাথে থাকো, তো চলো। তো বন্ধুরা বাজারে গেছিলাম, তোমার দিদিভাই মা আমি পিসিমণি খেয়ে যাব। এই যে সবজি নিয়ে এসেছি, কি আছে মা দেখাও দেখি তরকারি। এখানে লটপটি লটপটি, আর এটা কি আছে? আলু ঝোল, আলুর ঝোল, আর এটাতে মাছের ঝোল, আর টক। টক মাছের টক। রবিদা হোটেল থেকে নিয়ে এসেছি বন্ধুরা, যে খেয়ে দিয়ে যাবো, খেয়ে দিয়ে তারপর চান করে যাবো। তো হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করে চান টান করে রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি নার্সিংহোমে, এবার রওনা দেব। মেডিকেয়ার নার্সিংহোম, মিন্টন মন্ডলের নিজস্ব নার্সিংহোম। বললো নাকি মেডিকেয়ার? হ্যাঁ, মেডিকেয়ার বললো। মেডিকেয়ার নার্সিংহোম জেলখানা আর বম্বগাল স্কুলের পিছনে। আচ্ছা তো চলো গাড়িকেও ফোন করেছি, আসছে। যাবো আমরা এক্ষুনি। সাথে থাকো পাশে। কে কে যাবে? আমি মা পিসিমণি আর তোমাদের দাদা ভাই। সে মাও বেরিয়ে পড়েছে। কি মনে হচ্ছে মা? কি আর মনে হচ্ছে, কি আর করবো বন্ধুরা, নিয়ে তো যেতে হবে মেয়েকে, যাই হোক না কেন মেয়েকে তো নিয়ে যেতে হবে, সুস্থভাবে হয়ে যায়। বন্ধুরা তোমার দিদিভাই মা পিসি বসছে, এই যে কালী দিদা আসছে, তো যাবো। তো কালী দিদা, তো সানুদা আসছে। ও কালী দিদা, ও দেড় ব্যাটারি। হ্যাঁ ভালো আছে। তো চলো বন্ধুরা সানুদা আসুক, তারপর গাড়িতে তুলে দিব তোমার দিদিভাইকে। ব্যাগ ট্যাগ পুরো রেডি আছে সেখানে। বন্ধুরা রেডি হয়ে পুরো মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি, তোমার দিদিভাই আর বসছে সব পিসিমণি আর। তো সানুদা আসছে, ফোন করছিলাম এক্ষুনি, তো আসছে। তো চলো দেখা যাক কি হয়। তো সেখানে গিয়ে ডাক্তারের কাছে দেখাবো, ডাক্তারের চেম্বারও দেখাবো তোমাদের। তো মিল্টন মন্ডল স্যার,
তো সেখানে যাই, তারপর সব কিছু দেখাচ্ছি। তো চলো এভাবেই পাশে থাকো, সাথে সাথে দেখতে থাকো। সাবধানে বসো ভিতরে। তো বন্ধুরা গাড়িতে বসলো তোমার দিদিভাই, মা পিসি বসছে দুজন, আমি পিছন পিছন যাচ্ছি। চলো। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি। এই যে মেডিকেয়ার নার্সিং হোম, এটা মিল্টল মণ্ডল স্যারের, এটা কি নার্সিং হোম পার্সোনাল। তো স্যারকে ফোন করছি, তো এখানে ভর্তি করাবো তোমার দিদিভাইকে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো চলো, এই যে মেডিকেয়ার নার্সিং হোম, এই যে তোমার দিদিভাই, মা পিসি দাঁড়িয়ে আছে। স্যারকে ফোন করছি, স্যার আসুক। চলো, তোমার দিদিভাইকে ডাক্তারের কাছে ভর্তি করা হলো। তো মা সে তার কাছে কি এখন রিপোর্ট করতে গেছে। রিপোর্ট করতে গেছে। একজন একজনকে ঢুকতে বলেছে, মানে কি সব ইয়ে করা যাবে না, ভিতরে ভিডিও করা অ্যালাউড না, তোমরা তো বুঝতেই পারছো। স্যার আগে থেকে বলে দিল, স্যার বললো প্রাইভেসির ব্যাপার আছে, তো যতটুকু মানে বাইরে থেকে আর কি, তো বুঝতেই পারছো। তো চলো কি হয় দেখা যাক। তো বন্ধুরা তোমার দিদিভাই ভেতরে আছে, রিপোর্ট টিপোর্ট হোক, তারপর আমি যাব, কিন্তু ভেতরে দেখানো যাবে না, স্যার বললো। তো প্রাইভেসির ব্যাপার আছে। তো চলো, তো কী হচ্ছে না হচ্ছে তোমাদের আপডেট দিতে থাকবো। তো চলো আমি এসছি একটু বাইরে, একটু থানসাপগুলো নিব, খাবো। তোমার দিদিভাই ওটি আছে আজকে 3:30টার সময় দুপুরে। তো ঠাকুরের কাছে প্রে করো যাতে নর্মাল, তো হবে না মনে হচ্ছে, তো ছেলে হবে কি মেয়ে হবে তো তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আমি যাবো এক্ষুনি, থানসাপ নেবো, একটু ঠান্ডা খেতে হবে, গরম লাগছে শরীরে। মা বসছে সে পাশে ডাক্তারের কাছে। তো চলো, জেলখানা এটা কাঁথির, এইদিকে দারুয়া, এইদিকে সেন্ট্রাল। তো সেদিকে যাবো একটু। এটা হলো জেল সেন্ট্রালের, কাঁথির জেল। এটা বুক স্টলগুলো এদিকে আছে সব। তো সামনে আছে পাঞ্জাব সুইটস, এটা এই যে দেখতেই পারছো তোমরা। তো বন্ধুরা তোমাদের দিদিভাইকে এক্ষুনি ওটিতে নেবে, সিজারে বলছে ডাক্তার। তো বাবা সিজারে বলছে ডাক্তার, সিজারে বলছে, নর্মালে বলেছিল, কিন্তু বাচ্চার ওজন কি, বাচ্চার ওয়েট বেশি বলছে না, ওয়েট বেশি হয়ে গেছে তার জন্য হচ্ছে না। আচ্ছা, আর এখন রিক্সেও নিচ্ছে না ডাক্তার, আচ্ছা। তার জন্য তো বন্ধুরা চলো ওটি হয়ে যাক, তারপর কি হয় তো সুখবর দিচ্ছি। তো ঠাকুরের কাছে প্রে করুন আপনারা। তো বন্ধুরা খুশির কোনো ঠিকানা নেই, কেননা আমি বাবা হয়ে গেছি। তো কি হয়েছে বেবি, তো জানতে পারবে ব্লগে, পরপর দেখতে পাবে। ব্লগগুলো ফলো করো, আমাদের ফলো করো। তো ইউটিউবে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, ভালো খুব সুন্দর ব্লগ আসতে চলেছে আমাদের চ্যানেলে। তো চলো এভাবেই পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো কী বেবি হয়েছে তোমাদের আপডেট দিতে থাকবো। তো চলো ব্লগগুলো দেখতে ভুলবে না, প্রত্যেক দিন সন্ধ্যে 6টায়। তো চলো ফাইনালি বন্ধুরা তোমার দিদিভাইয়ের কাছে এখনই দেখা করে এলাম। তো বাচ্চার জন্য টয়লাগুলো এনে দিয়েছি, আর মা থাকবে, মা আছে, তোমাদের দিদিভাই আছে, আর বেবি আছে। তো পিসিমণি বাড়ি চলে গেছে, আমিও যাব বাড়ি। তো বাবাও বাড়ি যাবে। তো মাসি এসছে, গোপালের মা এসছে, গোপালের মাও বাড়ি চলে যাবে। তো বন্ধুরা কালকে সকালে এসে আবার দেখাচ্ছি। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। তো এভাবেই পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। তো চলো দেখা হচ্ছে মর্নিংয়ের নেক্সট ব্লগে। তো চলো।